নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাস মানেই কিন্তু আমাদের বড়দিন আর বেশি দিন দেরি নেই, একদম কাছাকাছি চলে এসছে। ছোট থেকে বড়রা আমরা সকলেই কিন্তু বড়দিনে কেক খেতে ভীষণ পছন্দ করি, আর সেটা যদি আমরা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এর আনন্দ আলাদা। আসুন তাহলে আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ক্যারামেল সিরাপটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়ব যতক্ষণ না চিনিটা গলে একটা লাল রং তৈরি হচ্ছে। চিনি গলতে শুরু করে দিয়েছে, আর দেখুন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখুন চিনিটা একদমই গলে আর ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখুন খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে। হাফ কাপ আমি এর মধ্যে জল মিশিয়ে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ক্যারামেল সিরাপটা অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার মিক্সিং জারে আমি 1 কাপ সুজি গুঁড়ো করে নেব। ঢাকনা বন্ধ করে মিক্সিং জারটাকে ঘুরিয়ে নেব। দেখুন সুজি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। প্রথমে আমি বোলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল হাফ কাপ। সাদা তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। 1 কাপ গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম। আগে থেকে 100 গ্রাম চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো চিনি গলতে সময় লাগে না, আর যদি আপনারা দানা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু দানা চিনি গলতে একটু টাইম লাগে, তাই চেষ্টা করবেন গুঁড়ো চিনি ব্যবহার করার। এখানে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সব কিছু খুব ভালো করে এভাবে ফাটিয়ে নেব, আর দেখবেন ফেটাতে ফেটাতে একটা স্মুথ ক্রিমি টাইপের তৈরি হবে। দেখুন একদম স্মুথ একটা ক্রিমি টাইপের তৈরি হয়ে গেছে। এবার মিক্সিং জারে যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম একটা চালনির মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে 1 কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি। এবার চালনিটা দিয়ে আমি চেলে নেব। স্বাদের জন্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এবার চালনিতে আমি চেলে সব কিছু মিশিয়ে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে নেব 2 টেবিল চামচ গুঁড়ো পাউডার দুধ। পাউডার দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা ভালো হয়। সব কিছু দিয়ে চামচ দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প দুধ মেশাবো। হ্যান্ড উইচের সাহায্যে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। প্রথমেই আমরা যে ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আরেকবার হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার যে কেকের ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। হ্যান্ড উইচ দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কেকের যে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু পাতলা হবে না, এরকম একটা ঘনত্ব রাখতে হবে। দেখুন আমি এখানে স্টিলের একটা বাটি নিয়েছি, আর এই বাটিটাই কিন্তু আমি কেকটা আজকে বেক করব। অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ভেতরে, তারপরে এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নেব। এর জন্য কিন্তু আলাদা কোনো কেক টিন বা কোনো কেকের কোনো বাটি লাগবে না। ঘরে যে বাটি থাকবে সেই বাটিতেই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। বাটিটার মধ্যে ময়দা ছড়িয়ে বাটিটা একটু ডাস্ট করে নেব। এবার এই ব্যাটারটার মধ্যে আমি 1 মুঠো টুটি ফুটি দিয়ে দেব। তার আগে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে টুটি ফুটিগুলো বাটির নিচে বসে না যায়। এভাবে একটু ময়দা মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু টুটি ফুটিগুলো নিচের দিকে থাকবে না, তাহলে ওপর দিকে ছড়িয়ে থাকবে। আরেকবার হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ময়দার ডাস্ট করা বাটিটার মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করছি। এইভাবে 2 হাতে বাটিটা ধরে ট্যাপ করে দিতে হবে যাতে বাটির নিচের এয়ার বাবলসটা বেরিয়ে যায়।
এবার উপর থেকে আমি অল্প অল্প করে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। প্রথমে টুটি ফুটি দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়ে দেব। এতে কিন্তু কেকটা দেখতেও সুন্দর লাগবে, আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু খেতে পছন্দ করবে। যদি আপনাদের হাতের কাছে ড্রাই ফ্রুটসগুলো থাকে তাহলেই দেবেন, আর যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা হবে না। কেক টিনটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কেকটা আজকের আমি প্রেশার কুকারে বানাবো। 5-7 মিনিট ফ্রি হিট করে নিয়েছি, আর দেখুন একটা খাবার রাখার স্ট্যান্ডও দিয়েছে, সামান্য একটু লবণও দিয়েছি। কেক টিনটা বসিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার ওয়েটটাকে খুলে 20-25 মিনিট পর ফিরে আসছি। 20-25 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। কেকটার ভেতরে কাঁচা আছে কিনা একটা কাঠের কাঠি দিয়ে আমি চেক করে দেখব। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসছে, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকার থেকে এটাকে বের করে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। কেকটা ড্রিমুল করে নেওয়ার জন্য আমি চারপাশটা একটু আলগা করে নিচ্ছি, আর কেকটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এই বাটিটার মুখে একটা প্লেট ঢেকে দিলাম, দিয়ে বাটিটাকে এইভাবে উল্টিয়ে আমি ড্রিমুল করে দিলাম। কেকটাকে ড্রিমোল করলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর স্পঞ্জি আর একদম নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি আপনারা দেখেই বুঝতে পারলেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত কম সময়ে কত সহজে এই কেক বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।